नमस्कार बंधुरा आज के आमी झिंगे आलू दिए रुई माछेर पातला झोल करब। तार जोन्नो एखाने आमी 3 पिस रुई माछ निये निয়েছি। माछगुलोके परिष्कार करे धुए निয়েছি। प्रथमे आमी माछे नुन हलुद माखिए नेब। এই ঝিঙে आलू दिए किन्तु रुई माछेर এই पातला झोलटा किन्तु गरम भातेर संगे खेते किन्तु असाधारण लागे। আমি একদম ঘরোয়াভাবে ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা বানাবো। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা হয়তো আমার থেকে ভালো মাছের ঝোল বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোলটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য সাইডে রেখে দেবো, যাতে মাছের ভিতর নুন হলুদটা ভালোভাবে ঢুকে, মানে নুনটা ভালোভাবে ঢুকে যেতে পারে। এখানে আমি ঝিঙে আর আলু কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে ঝিঙে আলুটা আমি কেটে নিয়েছি। ঝিঙে আমি এইভাবে কেটেছি আর আলুটাকে এইভাবে আমি একটু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা কেটে নেবেন। এবার এইটা আমি সাইডে রেখে দেবো। আলুটা জলে ভিজিয়ে রেখেছি, কেন আলু কাটার পর কিন্তু জলে না ভেজালে কিন্তু কালো হয়ে যায়। এটা সাইডে রেখে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে মিক্সির জার নিয়েছি। এখানে একটা ছোট টমেটো নিয়ে নিয়েছি, দিয়ে দেবো মিক্সির জারে। আর এখানে হাফ ইঞ্চি আদা নিয়েছি, আদাটাকেও দিয়ে দেবো। দিয়ে আমি সমুদ্র একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা করে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। দেখুন বন্ধুরা, গ্যাস ধরিয়ে কড়াইটা বসে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছটা দেওয়ার পরে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। এবার মাছগুলো আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে। এবার আর এক পিঠ আমি উল্টে দেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেব। ঝোলের মাছ বেশি কড়া ভাজবেন না, তাহলে কিন্তু ঝোলে দেওয়ার পরে কিন্তু মাছগুলো যখন খেতে যাবেন তখন কিন্তু একটু চেবড়া চেবড়া মনে হবে। এবার এই তেলে আমি আলুটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নেব। আমি এই তেলে ঝিঙেগুলো একটুখানি ভেজে নেব। হালকা করে একটুখানি নাড়াচাড়াও দিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। ঝিঙেগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে সামান্য একটুখানি তেল দেবো। দেখুন বন্ধুরা, তেলটা হয়ে গেছে। দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে। এখানে যে টমেটো আর আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন। মিক্সির জারটা দিয়ে জল দিয়ে দেবো।
এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, এবার মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন উপর থেকে তেল মানে তেল ছেড়ে দিয়েছে। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে মিনিট খানিক মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দেবেন, আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে জলটা দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো। আপনারা নুনটা অবশ্যই চেক করে নেবেন। আপনারা চাইলে চিনি দিতে পারেন, কিন্তু আমরা মাছের ঝোলে চিনি দিই না। এবার এটাকে আমি ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার মাছটা ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙাটা যেহেতু আমি আগে একটু ভেজে রেখেছিলাম, তার জন্য ঝিঙেটা আমি পরে দিলাম। আপনারা যদি মশলার সঙ্গেও কিন্তু কাঁচা ঝিঙেটা কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এবার এটাকে আরও মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নেব। তাহলেই আমাদের ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল রেডি হয়ে যাবে। দেখুন বন্ধু, মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কা দিইনি, তাও দেখুন কত সুন্দর কালার এসছে। আপনারা এইভাবে ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল বানিয়ে নেবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।